ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। নানান রকমের হুমকি দেওয়া হচ্ছিল, আমার পরিচিত মানুষদেরকে বলা হচ্ছিল যে বাঁধন যাতে এত না বেড়ে যায়, ওকে একটু কমতে বলো, এবং হয় না যে একটু বেশি করে ফেলছে, এত করার দরকার নাই, ও নিজের বিপদ নিজে ডেকে আনছে। আমাকে নানান রকম মানুষ টেক্সট করা শুরু করলো, থ্রেট করা শুরু করলো যে গুলি করে দিবে, যেহেতু পুলিশ গুলি করছে, ছাত্রলীগ গুলি করছে। সো মানে এটা খুবই নর্মাল, এটা যেহেতু অন্যকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলা ব্যাপার না, তো রাস্তায় না যাওয়াই বেটার আমার জন্য। তারপরে বিভিন্ন বড় বড় মানুষদের ফোন আসা শুরু করলো যে আমি 1 তারিখে গেছি এরপরে যাতে আমি আর না যাই। হ্যাঁ, কারণ ওই দিন 2 তারিখে আনুসারের একটা প্রোগ্রাম ছিল, সো ওই প্রোগ্রামটায় যাতে আমি না যাই সেই জন্য একটা বিশেষ মানুষ আমাকে ফোন করলো, বলল যে যাতে আমি না যাই, আমার যাওয়া উচিত না, এরকম অনেক কিছু বুঝালো। কিন্তু আমি তো অনেক তেরা, মানে আমার যেটা মনে হয় আমি সেটা করব। এটা এরকম না যে আমি জিদ করে করি, মানে আমার মনে হয় যে আমাকে কেন কেউ আসলে গাইড করতে চাবে না, কন্ট্রোল করতে চাইবে, মানে আমি কন্ট্রোল হইতে চাই অনেক সময়। যেমন ধরো আমি জিজ্ঞেস করতে পারি, আমি আমার বাবাকে হয়তো জিজ্ঞেস করবো যে আমি কি এটা করবো, কিন্তু আমার বাবা যদি এখন আমাকে বলে যে না তুমি না করবা না, আমার সাথে সাথে আমার মনে হয় যে এটা আমাকে কেউ বলতে পারবে না, বিকজ আমি একটা অ্যাডাল্ট, আমি নিজের খাই নিজের পড়ি, সাজেশন দিতে পারি। হ্যাঁ, আমি ওইটাই, আমি হয়তো আমার বাবার থেকে পরামর্শ নিতে পারি, বা আমি একটা পরিচিত ভাইয়ার থেকে বা আপুর থেকে পরামর্শ নিতে পারি, বাট কেউ আমাকে এটা যখন বলে যে না তোমার এটা করা উচিত না, ওইটা আমাকে আসলে খুবই ইরিটেট করে। অ্যান্ড ওই দিন সকালবেলা আমি খুবই ইরিটেটেড হয়েছিলাম 2 তারিখ, কিন্তু আমি আনুসারের প্রোগ্রামটায় যাই। তো ওইটা তো একটা বিভৎস মানে ছবি, মানে পুরো আর্মি দিয়ে, বিজিবি দিয়ে এবং হচ্ছে পুলিশ দিয়ে ঘেরাও করা পুরো শাহবাগের প্রেস ক্লাবের ওই জায়গাটা, ওইখান থেকে আমরা শহীদ মিনার পর্যন্ত আসলাম। আমি জীবনে প্রথম ওই দিন মিছিল করে রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমার এই পুরো জীবনে আমি কোনোদিন মিছিল করে রাস্তা দিয়ে হেঁটে আসি নাই, ঠিক আছে। সো মানে ওই দিন আমাকে আরও আসলে আমার মনে হচ্ছে যে না, আমি আসলে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায়, মানে এদের সাথে আমি যদি না থাকি, আমি নিজের সাথে নিজে আসলে বেইমানি করব।